আজকে রমজানের 16তম দিন। এই রমজান মাসের সবচেয়ে বেশি স্পেশাল ডেটা আজকেই আমার জন্য। তার কারণ হচ্ছে আজকে আমরা ফুল ফ্যামিলি মেম্বার একসাথে বসে ইফতার করেছি। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ফুল ফ্যামিলি মেম্বার বলতে আমি আসলে কি বুঝিয়েছি। যারা আমাকে অনেকদিন ধরেই ফলো করেন তারা তো সবাই জানেন যে আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে। সো আজকে কিন্তু আমার 2টা বোন তার পাশাপাশি তাদের হাজবেন্ড সবাই মিলে আজকে আমাদের বাসায় ইফতার করবে। তার সাথে তো আমাদের আরশ আছেই। আরশ বলতে আমি বুঝাচ্ছি আমার বড় আপুর ছেলেকে। সে একদমই ছোট, 3-4 মাস বয়স তার। যেহেতু আজকে বাসায় সবাই থাকবে তাই আজকের আয়োজনটা তো একটু স্পেশাল হতেই হবে। যেহেতু আজকে আয়োজন স্পেশাল তাই কিন্তু আজকে আমরা দুপুর থেকেই কাজে লেগে গেছি। অ্যান্ড থ্যাঙ্কস গড যে আজকে আমাদের বাসায় গ্যাসের কোনো সমস্যা করেনি। না হলে যদি প্রবলেম করতো তাহলে কিভাবে কি আমরা ম্যানেজ করতাম, আমাদের জন্য কিন্তু খুবই কষ্ট হয়ে যেত। আর আজকে সবকিছু ভাজা পোড়া কিন্তু মনেই করছে, যেহেতু আম্মুর হাতে ব্যান্ডেজ আছে, আম্মু সবকিছু চাইলেও করতে পারছে না। কিন্তু আম্মু সেই হাত নিয়ে কিন্তু থেমে নেই, একের পর এক কাজ করে যাচ্ছে। আমরা যতই বারণ করি সে শোনেই না আমাদের বারণ। দুপুর থেকে কাজ করছি তবু যেন মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না। এখানে কিন্তু খুব সুন্দর করে ডিম চপের জন্য শেপ দিয়ে রাখা হয়েছে, আর তার পাশেই আছে আলুর চপ। আজকে কিন্তু আমরা নিউ একটা আইটেম অ্যাড করছি, আর সেটা হলো কাস্টার্ড। কাস্টার্ডটা আমরা সবসময় বাসায় করে থাকি, এটা আমাদের জন্য বেস্ট একটা অপশন মনে হয়। যত যাই খাই প্রত্যেক রোজাতেই তো বলে আসছি ভাজা পোড়া ছাড়া আমাদের আসলে চলে না। আমাদের সামনে যদি 1000টা আইটেমও রাখা হয় তাও আমরা বলবো যে 2-1টা ভাজা পোড়ার আইটেম থাকলে হয়তো ভালো হতো। আসরের নামাজের পরপরই কিন্তু আমরা সব ভাজা পোড়া শুরু করে দিয়েছি, না হলে কিন্তু আমরা সময় মতো শেষ করতে পারবো না। এখানে একের পর এক ভাজা পোড়া চলছে, আর আমাদের বাসায় তো একদম জমজমাট পরিবেশ। যেহেতু সবাই আছে বুঝতেই তো পারছেন, একটা ফ্যামিলিতে যদি প্রত্যেকটা মেম্বার থাকে তাহলে সেই ফ্যামিলিটা কেমন থাকে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারো যেন নজর না লাগে থু থু। যেহেতু কাস্টার্ড বানানো হচ্ছে তাই কিন্তু আমি এখানে কাস্টার্ডের জন্য সমস্ত ফ্রুটস কেটে নিচ্ছি। আমি আসলে কাজ কম করি, আমি ভিডিওস বেশি নিই, আর কাজ বেশি করে হচ্ছে মনি। আজকে আমাদের বাসায় তো মনি আছেই, তাই মনি আর আম্মু আর বড় আপি মিলেই ম্যাক্সিমাম কাজ করছে, আর আমি হচ্ছে ফাঁকিবাজ, আমি সব কিছুর ভিডিও করে বেড়াই আপনাদের জন্য। ও ভালো কথা, শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমরা পুডিং বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের পুডিংটা একদম রেডি। আর এই মোমেন্টটা হচ্ছে একদম সিরিয়াস মোমেন্ট। মনের মধ্যে তখন এত বেশি ভয় কাজ করে যে পুডিংটা কি আসলে পারফেক্ট হলো কিনা, বাট মাশাআল্লাহ আমাদের পুডিংটা কিন্তু আজকে অনেক বেশি সুন্দর হয়েছে। প্রথম দিকে মনে হচ্ছিল যে অনেক বেশি কাজ, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কাজের পরিমাণ কমে আসছে। আমরা আস্তে আস্তে করে সব কিছু হাতে হাতে শেষ করে ফেলেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি শরবতটাও ঢেলে নিচ্ছি গ্লাসে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু সুন্দর দেখানোর জন্য আমি জগেই আমাদের শরবতটা রেডি করেছি। মাঝখান দিয়ে কাস্টার্ডটা একটু ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার শেষে এখানে আমরা সমস্ত ফ্রুটসগুলো ঢেলে দিচ্ছি। এই কাস্টার্ডটা রেডি হয়ে গেলেই আমাদের মোটামুটি আজকে আইটেম রেডি করা শেষ হয়ে যাবে। আমার কাছে মনে হয় কাস্টার্ডে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে এই আনার, ডালিম। আমার কাছে মনে হয় ডালিমের কালারটার জন্য কাস্টার্ড অনেক সুন্দর করে ফুটে ওঠে। এখানে কিছু দই বড়া আছে, এখন এগুলো সব সুন্দর করে প্লেটে সার্ভ করে দেওয়া হচ্ছে। দই বড়া সার্ভ করার সাথে সাথেই কিন্তু আমাদের টেবিল গোছানো একদম কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আমাদের 16তম রোজার ইফতারের আয়োজন ছিল এইটা। আমরা তো ভাবছিলাম সবকিছু তো সাজালাম, কিন্তু এখানে মানুষ বসে খাবে কি করে, কারণ একটুও জায়গা ছিল না আর টেবিলের মধ্যে। তাও সাইডে চেপে চেপে কোনোভাবে আমরা আজকে এই ইফতারটা কমপ্লিট করেছি। অ্যান্ড ইয়েস, আমার কাছে কিন্তু আমি সবসময় আমার সব ভিডিওতে বলি টেবিল ম্যানার্সটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ডেকোরেশনটা খুব বেশি পছন্দ করি, আর আমরা এই গুণটা পেয়েছি আমার আব্বুর থেকে। আমার আব্বু কিন্তু টেবিল সুন্দর করে গোছানো খুব বেশি পছন্দ করে। এখনও যদি টেবিলের মধ্যে 19 থেকে 20 কোনো কিছু একটা অগোছালো দেখে সে কিন্তু বলে যে এটা ঠিক করে নাও। যাই হোক, ফাইনালি কিন্তু আজান দিয়ে দিয়েছে, আর এখানে আমরা সবাই বিসমিল্লাহ বলে আমাদের ইফতারটা শুরু করলাম। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।